তাহলে। এই যে আমার বাড়ি। ও, এই বাড়িটা? শাকের আটিটা রাখলাম। তুই একটু বস বাছা, এত দূর আমার সাথে কষ্ট করে এলি, তোকে একটু জল আর বাতাসা দেই। তুমিও খুব ভালো বুড়িমা, কিন্তু রোজ কত কষ্ট করে তোমায় বাজার যেতে হয়। রোদে পুড়ে জলে ভিজে শাকসবজি বিক্রি করো। ও তো বাপু আমার অদৃষ্ট। আজ যদি আমার কোনো ছেলে বা নাতি থাকতো, তাহলে তো আর এরকম হতো না। কিরে, নিবারণ বাবুর সাথে কাজের কথাবার্তা হলো কিছু? ওই আর কি, বাজারে একটা দোকান আছে, ওখানে হিসাব রাখার কাজ। দেখ, ভালো লাগলে করবি। আচ্ছা, কচুর শাক যে নিয়ে গেলি, দিয়েছিস বুড়িমাকে? হ্যাঁ, একদম বাড়ি অব্দি পৌঁছে দিয়ে এলাম। খুব ভালো বুড়িমা, আমাকে জল বাতাসা খেতে দিল। একাই থাকেন, মাঝে মাঝে ভাবছি দেখা করে আসবো। সত্যি পটল, তুই লোকের জন্য কত ভাবিস। আমি ঠিক করেছি মা, ওই নিবারণ কাকুর দোকানে এখন কাজে ঢুকবো। খুব ভালো কথা বাবা। দেখ, যদিও তোর উপার্জনের টাকা না হলেও আমাদের সংসার চলে যাবে, তবে তোর নিজের ভবিষ্যতের জন্যও তো এখন থেকে উপার্জন শুরু করা দরকার। ঠিক বলছো মা, আমার উপার্জনের টাকা আমাদের সংসারে এখন লাগবে না। তাহলে কিন্তু আমি সেই টাকা দিয়ে আমার ইচ্ছা মতো কিছু করব। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই মন স্থির করে কোথাও কাজ করলেই আমরা খুশি। এই তো দাদা বৌদি, দুজনেই এখানে। আরে নিবারণ যে, এসো এসো। এই নিন মিষ্টি। মা, মিষ্টি কেন? আজ 1 মাস হলো পটল আমার বাজারের দোকানটা চালাচ্ছে। যে দোকানে কোনোদিন লাভের মুখ দেখিনি, সেখানে গত মাসে 5 গুণ লাভ হয়েছে। সবই আমাদের পটলের পরিশ্রমে আর গ্রাহকদের সাথে ভালো ব্যবহারের কল্যাণে। বাহ, খুব খুশি হলাম। ও মন দিয়ে কাজ করুক, সেটাই ভগবানের কাছে আমার প্রার্থনা। তা পটল কোথায়? আজ তোর ছুটি। হ্যাঁ বলেছে, মায়নাও পেয়েছে আজ, সেই টাকা নিয়েই তো ছুটলো কোথাও। ও বুড়িমা, বুড়িমা, আজ বাজারে যাওনি? ওখান থেকে খুঁজতে খুঁজতে এলাম। ও তুই, আয় বাবা আয়। না রে, আমার শরীরটা ভালো নেই, তাই এত মালপত্র নিয়ে বাজারে বসতে যাওয়ার ক্ষমতা ছিল না। ভালোই হয়েছে, কাল থেকে তোমার আর বাজারে যাওয়ার দরকার নেই। তাহলে তো না খেয়েই মরতে হবে রে। কেন? তোমার এই নাতি আছে না? এই নাও, এই সব টাকা তোমার। আমি পরিশ্রম করে 1 মাসে উপার্জন করেছি। এখন থেকে তোমার সব দেখাশোনার দায়িত্ব আমার, বুঝেছো? বুঝেছি বাবা, বুঝেছি। আয় আয় নাতি আমার, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়।